আলিমরে সম্মান করতা, কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন মান আকরামা আলিমান কাআন্নামা সাবঈনা নবিয়ান, যে কোনো আলিমরে সম্মান করলো গুয়াকে 70 জন নবীরে সম্মান করলো। জুড়ে হোক সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন মান আকরামা মুতাআল্লিমান কাআন্নামা সাবঈনা শহীদান, যে কোনো তালিবুল ইলম বাচ্চারে সম্মান করলো গুয়াকে 70 জন শহীদরে সম্মান করলো। হোক সুবহানাল্লাহ। মাদ্রাসার পড়নেওয়ালা তালিব বাচ্চারে আপনি মায়া করতা, সম্মান করতা। আগে কইতা বা তালবা বেটা কইতা, তালবার বড় দাম। আগে মানুষের টঙ্গি ঘর আসিল, টঙ্গি ঘরও তাক্তা তালবাও হল। এখন তো সব তার ডিজিটাল হয়ে গেছে না নি? ডিজিটাল ঘর বানাইয়া দেরি ঘর নাই, লজিং ঘরের সুযোগ নাই, আসা না নি? আগে সুযোগ থাকতো, বলে মেসাব থাকতো, মুসাফির খানা থাকতো। তো ওইখানেও মুফতি সাহেব হুজুর তশরিফ আনরা কিছু সময়ের ভিতরে আপনারা মূল্যবান নসিহত শুনবা। আজ বড় মুবারক রায়, শুক্রবারই রাইত, সারা সপ্তাহের মধ্যে সেরা রাইত। হাদিস শরীফ আইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, শুক্রবারই রাত যে 100 বার দুরূদ শরীফ পড়ব, আল্লাহ তার 100টা হাজত পুরা করে দিবা। হুজুরে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার 30টা, আখিরাতের 70টা। আমরা কত সমস্যায় জর্জিত, কিন্তু সুযোগ আছে, কিন্তু আমরা সুযোগ খামো লাগাই। ও যে স্যারে কইছেন নানি বলে, ও যে আমি আগে কইছি যে খেলার এক ইমান পরীক্ষা হয়ে গেছে নানিবা। মানুষের কি পর্যন্ত মায়া খেলে, কিন্তু ইমানদারের মায়া হইল আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদারের সবচেয়ে বেশি মায়া থাকতো আল্লাহর লাগে। ধীরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়া ভাইটা গিলা আল্লাহ ফরমায়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি কই দেখা, কুল আপনি খুকা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা মোহব্বত পাইতে চাও, আমার হাবিবর ইত্তেবা করো, নবীর অনুসরণ। কিন্তু আমরা তো নবীর অনুসরণ নাই, আমরা সব তার নিজের মন গড়া চলাফেরা। আজকাল নমাজও তো মন গড়া বার হয়ে গেছে নানি, মাথিন না খানে আনা তো গিয়ে নমাজ পড়ে সরাইয়া উবায় অন্য রেখাত বান্ধে, বুঝছো নিবা, জেলা মনে চায় ওলা, হে বুঝছে না। আবু আলিয়া সাবরে গালি দে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছে, ইযা তুগিদাল ভাইয়ু দুয়ালাল ওয়াল আমানাতু মাগলামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন। যখন মানুষে সরকারি মালরে নিজের মাল মনে করি বুক করব, তখন গজবের অপেক্ষা করিও, গজব নবীন নাজিল হয়ে যাব। উম্মতে মুহাম্মদি লাগি আল্লাহ গজব উঠাই দিছে। 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাও, সবে হোক আমিন। আর একজন 100 টাকা আল্লাহ সকলের সদকারে কবুল করুক, সবে হোক আমিন। ওবা আমরা নবীর খাতিরে আল্লাহ এই জমিনে গজব নাজিল করুন। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার উম্মতের মাঝে যখন কিছু খাম সংগঠিত হইব, তখন গজব নাজিল হয়ে যাব। তসবি জেলা ফিরি গেলে একটার পরে একটা দানা পড়ে। আল্লাহর নবী ফরমাইছেন, ইটা খাম যখন সমাজে সংগঠিত হইব, তখন দেখবা একটার পরে আটটা গজব নাজিল হইব। হোকা নাউজুবিল্লাহ। হাদিস শরীফ যত জিনিস আলোচনা হয়ে এটা সারা আমরার মাঝে ফুরাফুরি বিদ্যমান। গতিকে আমরা গজবর লাভ একটার বাদে আটটা। হুজুরে ফরমান, ইযা তুগিদাল ভাইয়ু দুয়ালাল, যখন মানুষের সরকারি মাল নিজের মাল মনে করি বুক করব, তখন এই জমানা আইছে নানি, ও মাদ্রাসা বিল্ডিং গুলা সরকারে দিছে অত কোটি টাকা, অত লাখ টাকা।
কয় লাখর কাম হয় মানে ফটো আরো বহুত গেছে কি ওলা নানি হ্যাঁ করোনার সময় দেখা গেল সরকারে দিছে প্রত্যেকজন প্রতি 4,000 টাকা করে সকলে ভাইটা 18 কোটি আর 20 কোটি মানুষ সকলের বাটো আছে কিন্তু পাইছেন নি সকলে মাথো না কেন না এই যে শীতের সিজনে সরকারে সমল দেব কিন্তু যে গরিব হলো লাগি সমল আনা হয় গরিব হলে ভাইনি না ধনির ফেট পরে সকল ধনী না হল লাইনের ধনী যারা কিন্তু তুমি বুক করো আল্লাহ নবী ফরমাইছেন যখন সরকারি মাল দে নিজের মাল মনে করি বুক করব তখন গজব নাজিল হই দিব ওয়াল্লা মালাতু মাগলামান যখন মানুষে আমানত গনিমত মনে করব আজকাল আমানতদারি নাই বিচারও বইলে দেখা যায় যারে দেব হইছে বিচার জায়গাত বিচার রইছে আমানত ইগুন হে মারিয়াত শেষ আসা না এখন তো ব্যবসা বার হইছে ইগে টেবিল সেখান আরম্ভ করেছে নাম দিয়া কানাডা দিতে আর বা ফ্রান্স কইয়া কত লাখ এখন 3 লাখ করে লইছে 40 জন এখন 300 জন মানুষ 3 লাখ করে হতে কত কোটি দেখায়নি হে হনো বইয়া মুস্তাও দেহের এসির এই যে ইটা কইও ফেরত লইরা বেশি কুদাম দিলে তুলা দিয়ে 20,000 টাকা নাউজুবিল্লাহ ওলা লাখ লাখ টাকা মানুষে মান আমানতদারি থাকতো না যখন আল্লাহ নবী ফরমান যখন আমানতরে মানুষে গনিমত মনে করব তখন এই জমিন গজব নাজিল হয়ে যাব ওয়াজ যাকাতু মাগরামান যখন মানুষে যাকাতরে বুঝা মনে করব যাকাত দিত না আজকাল মানুষে যাকাত দেয় না যাকাতরে বুঝা মনে করে মালর যাকাত না দিলে মাল নষ্ট হয়ে যায় যাকাত দিলে মাল পাক হয় সুবহানাল্লাহ আপনার পায়খানা ধরছে এখন যদি আপনি পায়খানা করেন না বলে আমার পেটের বুক লাগি যাব আটকাইয়া দেখিও বাদে দাস্ত হইয়া বাদে হসপিটাল যাওয়া লাগবে আসা না নি তো যারা মালর যাকাত দিরায় না মাল নষ্ট করি পেলে আল্লাহ নবী ফরমান যখন মানুষের যাকাতরে বুঝা মনে করব যাকাত দিত না তখন আল্লাহর গজব জমিনও নাজিল হয়ে দিব ও তুল্লিমা লিগাইরিদ্দিন যখন মানুষে ইলিম হাসিল করব দুনিয়ার লাগি আখেরাত লাগি নাই আগে ইলিম মানুষে হাসিল করতো আল্লাহ ভাইবার লাগি এখন খালি তো ফেলাস লাগাইতো ফেলাস লাগাইয়া আইছে কোনটা জানে না ও এদিন এক ইন্টারভিউতে এখন জিকাইছি এক আলিম সাহেবরে কৌসান ইসলামের মাঝে এটার নাম ইব্রাহিম বলে ইব্রাহিম নামে ইসলামের ইতিহাস হয় খাজি ইব্রাহিম বুঝছো নিবা ও হে ইসলামের ইতিহাস শিখছে তো বাটিয়া বেটা কইল যে ইব্রাহিম নামে এক নবী আছেন না এখন হয় দিও ইব্রাহিম এক নবী আছে বলে তান অবদান সম্পর্কে কৌসাইন কয় তান বিবিরে নির্বাচন দিছিল বলে আর কোনটা নাই ও মহিলা অফিসারে কইল যে কাবা শরীফ সেন বানাইছে কয় দিও ও ওজাত অবস্থা ও আপনার আল্লাহ নবী ফরমাইন এমন এক জবান হইব তুল্লিমা লিগাইরিদ্দিন দুনিয়া লাগি মানুষ ইলিম হাসিল করবো যে সময় আল্লাহ হইবার লাগি না তখন গজবর বারসা ওই জমিন গজব নাজিল হয়ে দিব ওয়াতার রাজুল ইমরাতাহু ওয়া কাউমাহু আদনা সাদিকাহু আকসাবা বন্ধুরে খান্দার জায়গা দিব বাপরে দূরে সরাইয়া দিলেইব মার অবাধ্য সন্তান হয়ে যাব আজকালি জবানা আইসে নানি মাথইন না খানে বাপর লগে খুশ মুখে মাতে না বন্ধুর লগে ইয়া শান্তিতে মাবে হীন ঘন্টার ঘন্টা ফোন মাতে তার বিরক্তি পাওয়ায় না আর মাইয়ে যদি একবার এক কথা 3 বার জিকাইলেন বয়স হয়ে গেলে মানুষের ধ্যান শক্তি কমে যায় হুশ বুটির আঘাত থাকে না ও দুর্ব্যবহার না মা বাপ এমন এক দৌলত মা বাবার অবাধ্য হয়ে যাওতে তুমি দুদক যাইবা কি ব্যস্ত যাইতাই না ব্যস্তর খুশবু ভাইতাই না হুজুরে ফরমাইন সালাসাতুল্লাহ ইয়াদখুলুনাল জান্নাহ 3 গুরু মানুষ ব্যস্ত যাইতা না ব্যস্তর খুশবু হইতা না আলা কুলিল ওয়ালিদাইন মা বাবার
অবাধ্য সন্তান ব্যস্ত যাইত না। ওয়ার রাজুলাতু মিনান নিসা, ও বেটা যে বেটায় বেটির সুরত ধরে আর ও বেটি যে বেটিয়ে বেটার সুরত ধরে। আজকালি জবানা আইছে নানি, ফুয়ায় সোনার ছোলা গোলাত দে, চুল লম্বা করে রাখে, বুঝছো নিবা। বেটি গিয়ে ফুড়ি গিয়ে এখন দেখা যায় তাই চুল খাটিলায় টেডি মার্কা চলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আজকাল তো এখন ওইলা হয়েছে বহুত জায়গাত, ইন অবশ্য হয়তো নাই। ওয়াজ আরম্ভ ইয়া আনলে ওয়াজর সেদিন গেছি যে ওয়াজর যে পিন্ডাল ওয়াজর মানুষ নাই, কিন্তু বাজার ভর্তি হখানো খালি বেটাই নাই লগে বেঠি ন জুড়ে হোকা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমরা হই গিয়া পৌঁছেছি চিন্তা কর। তো হুজুরে হরমাইন তিন করে মানুষ ব্যস্ত যাইতা নাই। এক নম্বর হইলা মা বাবার অবাধ্য সন্তান, দুই নম্বর হইলা ও বেটা যে বেটায় বেটির সুরত ধরে, ও বেটি যে বেটিয়ে বেটার সুরত ধরে, আর তিন নম্বর হইলা দয়ুস। দয়ুস কে বলে যে বেটার বেটি বেফরদা ইগু দয়ুস। হুজুরে ফরমাইছেন আদ-দুয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদু রিহুহা। দয়ুস ব্যস্ত যাইত না, ব্যস্তর খুশবু হইত না। দয়ুস কে বলে যে বেটার বেটি বেফরদা। ও বেটি নিকু শাড়ি দিছ আওরো শাড়ি দেও, কিন্তু দুজক যাইবা, দুজক আগ বুঝছ নিবা। আগে বেটায় বেটির লাগি যে কাপড় আনছে পছন্দ লাগছে, ওখন লাগেনি না। 15 রোজা ওইয়া আনলে দেখুন যেন থেরাপিত মানুষ কমে যায়, সারা টাউন মুখায়। ওখন টাউনও না, গাঁও গ্রাম অঞ্চলে যেটা বাজার তা তো দেখায় বেটিন তোর আনগুনা বাড়ি গেছে, বুঝছো না। নাউজুবিল্লাহ। আগে ফুড়ির বিয়ার মা তৈয়ারলে ফুড়িয়ে খানতে খানতে শেষ। ওখন কুর ফুড়ির বিয়ার মা তৈয়ারে তাই নিজে ফোনে মাতে, তাই নিজে গিয়ে তাইর মার্কেট তাই করে। নাউজুবিল্লাহ, উঠি গেছে ফলতা। তো হুজুরে ফরমাইছেন যে বেটার বেটি বেফরদা এই বেটা হইল দয়ুস। দয়ুস ব্যস্ত যাইত নাই, ব্যস্তর খুশবু হইত নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল উম্মতে মুহাম্মদের মাঝে যখন ইতা খামখল সংগঠিত হইব তখন গজব নাজিল হই যাব। ইযা তুখিদাল ভাইয়ু দুওয়ালান ওয়াল আমানাতু মাগলামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতার রাজুলু ইমরাতাহু। বেটাইনতে বেটিনতর ইত্তেবা করবা, অনুসরণ করবা। ওখানে তো প্রধানমন্ত্রীও বেটি, টিয়নও বেটি, সবখানো বেটি, এরপরে তো দিছে বেটিন তার বেটি। মসজিদে ইমামতি যেদিন দেখলাম মোবাইলে বেটিয়ান ইমামতি করে, নাউজুবিল্লাহ করে বহুত মানুষ। মসজিদের মেম্বরও বেটিয়ে খাড়া হইয়া ওয়াজ করে, নাউজুবিল্লাহ। ও দেশও আমরা আছি, গজব এমনি আন্নারে ওয়া গজব আমরা ঠানিয়া লামাইয়া। আল্লাহ নবী ফরমাইছেন ওয়াতার রাজুলু ইমরাতাহু, যখন বেটাইনতে বেটিনতর ইত্তেবা করবা, অনুসরণ করি চলবা, বেটিনতরে ইমামতি দিলাইবা, তখন গজব নাজিল হই দিব। ওয়াক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মার অবাধ্য সন্তান হই দিব, বাপরে দূরে সরাই দিব, বন্ধুর লগে বালা সুলুক করব, তখন আল্লাহর গজব নাজিল হই। যখন গানের প্রচলন বাড়ি দিব, আজকাল গানের প্রচলন বাড়ছে নানি, এখন তো আর জার্জির ফকটো আছে। হ্যাঁ, দুনিয়ার সবটা এখন ইগিয়ে একেবারে আমরা খইতে লইয়া যাইত, একেবারে গেছে সবটা। বাইরে হদিসরি ভাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল ইমা এদিকে ইয়া রাসূলুল্লাহ, মাল ইমান আল্লাহর নবীর হুজুরে ফরমাইন ইমান কিতাব বলে ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন নেকির কাম করিয়া দিল আরাম পাইবা, গুনাহ করিয়া দিল কষ্ট হইয়া ফাআনতা মুমিন, তখন তুমি মুমিন। প্রত্যেক ইমানের পরীক্ষা হয়েছে না নি, খেলা আইছিল কি পর্যন্ত ঠান, নিজর জান মাল দন দিয়া খালি খেলা আর খেলা, বুঝছো নিবা। কিন্তু ইকানো আইলে দিনই মজলিস,
ইকানো আইতে জানে মানেন না ও বুঝিলেই ওদের তোমার ইমান আর পরীক্ষা তুমি ওদের ইমান